কলম সেদিন লিখে দিয়েছে এটা মহদীপুর নাকি, মহদীপুর মাদ্রাসাতে জালসা হবে, অমুক অমুক লোক জালসা শুনতে যাবে। মাওলানা হোসেন সালফি পুরনে থেকে যে এসছে ওর বয়ান শুনবে, এটা লেখা। যতটি লোক আজকে আমরা বসে আছি, যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, হারে ভাই, যখন আপনার নতুন বিয়ে হয়েছে, নতুন বিয়ে হওয়ার পর যখন আপনি প্রথম রাত বিবির কাছে গেছেন, বিবির কাছে যাওয়ার আগে আগে বিবির পাঞ্জরে বসে একটা দোয়া পড়িতে হবে, কয়টা লোক পারবো? হাজি মুন্সি এগুলো দোয়া পড়িতে হবে জি। কি দোয়া? আল্লাহ রাসূল বলেছেন, তোমার জন্য তোমার যখন প্রথম রাত হবে, তোমার যেদিন বাসর ঘর হবে, তোমার বিবি পলঙ্গে বসে থাকবে, খাটে বসে থাকবে তোমার জন্য। নবী বলেছেন তুমি সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকবে, ঘরের ভিতরে ঢুকবে, আর ঢোকা পর তোমার বিবির পাঞ্জরে বসে যাবে, আর তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, দুটা তিনটা পাঁচটা চুল তুমি এরকম ভাবে ধরে নেবে, আর ধরে নেওয়ার পর একটা দোয়া পড়িতে হবে। কি দোয়াটা পড়িতে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। কি দোয়া পড়িতে হবে? যারকে বিয়ে শাদী হয়ে গেছে, যাদের হয়নি ভাই দোয়াটা শিখলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কয়টা লোক পড়েছি? পড়ার চেষ্টা করি না, আর একটু আগে চলেন। এবার নবী বলেছেন, এই দোয়া পড়ার পর যখন তোমাদের এক অপরে যখন সালাম কালাম হয়ে গেল, এবার যখন তোমরা স্বামী স্ত্রীতে মিলন করবে, শরীয়তের কথা বলি, স্বামী স্ত্রীতে যখন মিলন করবে, আল্লাহর নবী বলেছেন মিলন করার আগে একটা দোয়া পড়িতে হবে রে ভাই, একটা আপনাকে মন্ত্র পড়িতে হবে। কি মন্ত্রটা পড়িতে হবে? নবী আমার বলেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রীতে যখন মিলন হবে, মিলন করার আগে আগে একটা দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কোথায় শিখবেন এগুলা দোয়া? এই মাদ্রাসাতে শিখতে হবে। কয়টা লোক আমরা পড়েছি? বলবেন হাজি মাওলানা দোয়াটা যদি না শিখি না পড়ি তো কোনো কি ক্ষতি আছে? ক্ষতি আছে, কত ক্ষতি আছে। তাহলে এটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বিনা দোয়াতে বুবুর কাছে চলে গেল, বিনা দোয়াতে স্ত্রীর সাথে মিলন করলো, বিনা দোয়াতে বিবির সাথে মিলামিশা করলো, নবী বলেছেন যতবার বিনা দোয়াতে বিবির সাথে মিলামিশা করবে, অতবার তার সাথে সাথে শয়তান তার বিবির কাছে চলে যাবে। এবার বলেন, এই মজলিসে কেউ 10 বছর বিয়ে করলেন, কেউ 5টা ছেলের বাবা, কেউ 10টা ছেলের বাবা, কেউ 3টে ছেলের বাবা, কেউ 2টা ছেলের বাবা। ওরে আল্লাহ, কত ভাই দোয়া পড়েছেন, কত ভাই এখন পর্যন্ত জানেন না 5টা ছেলের বাবা হয়ে গেলেন, 10টা ছেলের বাবা হয়ে গেলেন। জীবনে কতবার বিবির সাথে মিলন করেছেন, জীবনে একদিনও দোয়া পড়েননি। যতবার জীবনে বিবির কাছে আপনি গিয়েছেন, অতবার আপনার সাথে সাথে শয়তান আপনার বিবির কাছে গিয়েছে। কত ক্ষতি হলো আপনার। একটা প্রশ্ন করছে এখানে, স্বামী স্ত্রী মিলন করার পর শরীরটা নাপাক থাকে না পাক থাকে? কথা বলেন তো আপনারা। নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। যতক্ষণ গোসল না করবেন আপনি নামাজ পড়িতে পারবেন না। খুব গোসল করে নামাজটা আপনাকে পড়িতে হবে। আজকে যদি প্রশ্ন করি, না না হে ফরজ গোসলটা কেমন করে করতে একটু বলেন তো। আমার ইলম আজকে আমি বলেছি যে আপনারা হলেন ছাত্র, আজকে জালসার জন্য শিখে যেতে হবে কিছু। ভাই বুবুরে নানি রে, গোসল ফরজ হয়ে গেছে, কেমন করে গোসল করতে হবে একটু নিয়ম কারণটা বলেন তো। বলবেন হাজি মাওলানা গোসলের তো নিয়ম কারণ আছে। জি, এটা না যে নলে চলে গেলাম হড় 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 করে পানি ঢেলে দিলাম গোসল করে চলে এলাম, না। পাঞ্জরে পুকুর আছে, নদী আছে, ডুব মেরে দিলাম চলে এলাম, না। এ ভাই শোনেন, আল্লাহ নবী যেভাবে গোসল করার আদেশ করেছেন, দয়ার নবী যেভাবে গোসল করতে বলেছেন,
সেইভাবে যদি আমার আপনার গোসল না হয়, জীবন ভর গোসল করতে গেল যদি নবীর তারিকাতে গোসল না হয়, একদিনও আমার আপনার গোসল করা হয়নি, গোসল করা হয়নি। আমরা তো শিখবো কি, হ্যাঁ দাদু ধানে যে পোকা লেগে গেছে, হ্যাঁ ভুট্টা গালা লাগিয়ে টিম 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 করছে, কোন ওষুধ করব? এগুলো আমরা শিখতে যাব, দুনিয়াদারি শিখবো, কিন্তু আমরা দিন শিখতে যাব না। আল্লাহ নবীর জামানাতে ইলম কি জিনিস দেখেন। এ মায়েরা খালারা, আজকে আমাদের আপনাদের শেরশাবাদী মুসলমান যত আছি, টাকার লোভে টাকার লালচে 12 বছর 14 বছর 18 বছর যেরকম বেটার বিয়ে হইলো, ঘন ঘন আইবারি আসতে শুরু, একদিন বিয়ে হয়ে গেল। টাকা লেওয়া দেওয়া হয়েছে ভাইদিকে, বিয়ের সময় টাকা লেওয়া দেওয়া, গাড়ি ঘোড়া লেওয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, কত ভাই তেমন আছে, আরে ওই রোডের পাঞ্জায় একটা জমিন বিক্রি আছে, 3 লাখ টাকা কাঠা লিবে, 2 লাখ টাকা কোন রকম ছাগল বকরি বেচা হয়েছে, আর 1 লাখ টাকা যে কমে গেছে, কি করবো? ওর একটা পুটা পড়া বেটা আছে, এখানে কোষা চিপলে দুধ বের হবে, ওর বিয়ে দিয়ে দেনা। হ্যাঁ, 3 লাখ টাকা পেয়ে নিবি, 2 লাখ টাকা বাঁচবে, 1 লাখ টাকা বিয়েতে খরচ হবে, কাজ হবে ধর জমিনতে। এরকম হচ্ছে না, হয় না ভাই? এবার পরে দেখা গেল রিশতা চলে না, রিশতা চলে না, চলবে কেমন করে? ও তো জানে না যে বিবিকে নিয়ে কেমন করে থাকতে হবে, ও তো জানে না যে স্ত্রীর আমার পরে কি হক আছে, আর মেয়ে ছেলেটাও জানে না ওর বাবা এরকম কত বাপ এমন আছেন। আরে ছেলেটা তো ছোটই আছে বয়সে, কিন্তু ওর বাপের জমি জায়গা খুব ভালো আছে, 4 চাক্কা আছে, ওই বাজারে জমি আছে, ওখানে দোকান আছে, এই আছে, দিয়ে দে আলহামদুলিল্লাহ, জমি জায়গা ছেলেরকে খুব ভালো আছে, দিয়ে দে। কিন্তু বাপকে বলবো, আপনার বেটি যে জানে না যে নিজের স্বামীর বাড়িতে যে নিজের স্বামীর কিভাবে খেদমত করতে হবে, ও যে জানে না। নবীর হাদিস শুনেন, আল্লাহ নবীর জামানাতে এক বাপ বেটির বিয়ে দিবে, বেটি বলছে আব্বু আমি বিয়ে করব না, খো ইনকার করছে। বাপ চলে গেলেন হাঁটতে হাঁটতে নবীর দরবারে, নবীকে বলছেন হুজুর বেটির বিয়ে দিব, বেটি ইনকার করছে, আপনি একটু জিজ্ঞাসা করেন তো তার কারণটা কি? নবী বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবী বললেন আল্লাহর বান্দিরে, তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, তুমি ইনকার করছে রে মা, ইনকার করার কারণটা কি? তোমার আব্বা জান বিয়ে দিবে, তুমি কেন রাজি হও না? আয় আমার মহদীপুর এলাকার মায়েরা খালারা শুনেন, এবার সেই মহিলা বলছেন নবী গো, বিয়ে করার আগে আমি একটা প্রশ্ন করব নবী গো, ওই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমি হা ভরবো না। দয়ার নবী বললেন আল্লাহর বান্দি তোমার প্রশ্ন কি বলো? বলছে নবী গো, আমার যখন বিয়ে হবে আমি শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে আমি যার বিবি হব, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে নবী গো, এই ব্যাপারে আমার জ্ঞান নাই, আমি জানি না আমার উপরে আমার স্বামীর হক কতটুকু রয়েছে। আল্লাহর নবী গো, কতটুকু আমাকে স্বামীর খেদমত করতে হবে, আমার স্বামীর কথা আমাকে কতটুকু মানতে হবে, শাশুড়ির কিভাবে খেদমত করতে হবে, শ্বশুরের কতটুকু খেদমত করতে হবে, আল্লাহর নবী গো এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, দয়া করে আপনি বলেন তো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? সুবহানাল্লাহ। নবীজি আমার যেটা স্বামী হবে ওই স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে একটু বলেন তো। এই আমার মায়েরা খালারা শুনেন, নবী কি বললেন? নবী শুধু ওয়াকে বলেননি, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সমস্ত মহিলাদের জন্য আল্লাহর নবী বলেছেন, মহিলারে তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, যদি তোমার স্বামীর গায়ে যদি ফোট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোড়া হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, আর ঘাটা পেকে গেছে, রক্ত বইছে, পচুয়ে যেয়ে পড়ছে, আল্লাহর নবী বলেছেন হে মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে বিবি রে তুমি আমার এই ফোঁড়াটাকে সাফ করে দাও, কি দিয়ে তুমি সাফ করবে বিবি? পানি দিয়ে সাফ করা চলবে না, বিবির কাপড় দিয়ে সাফ করা চলবে না, তুলা দিয়ে সাফ করা চলবে না, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চাটায় 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 তুমি সাফ করে দাও। নবী বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা, যদি তোমার স্বামী তোমাকে বলে আমার এই ঘাটাকে তুমি জিভ
জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, এতখানি যদি আদেশ করে আর তুমি যদি জিভে দিয়ে চেটে চেটে সাফ করে দাও, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক করে গেছে, তাও তোমার হক আদায় করা হবে না। কয়টা মা খালা এখন হক আদায় করছে? আপনি যদি খালি বাড়ি বাজার থেকে চলে আসেন বাড়ির ভেতরে আর আয়সা করেন আব্দুল্লাহর মেয়ে এক গ্লাস পানি গেলা দাও তো জি, আর যদি কোনো কাম কাজ করে এমন ঘুঁচে মেরে আপনাকে বলবে না চোখ নেই নাকি তোমার, পানিটা নিয়ে খাইতে পারবে না তুমি, হদমা মুখ পোড়া কাহেকার। একটা কাজ করে সাথে কত লাঠের বেটা লাঠ হয়ে গেছে, পানিটা একটু কলে নিয়ে খাইতে পারবে না, বলে না বলে না। নবীর হাদিস নবী বলেছেন, হে মায়েরা খালারা শোনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি রুটি বানাইছে, খোলাতে রুটি পড়ে আছে, রুটি সেঁকছি, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছি, এই মতো অবস্থায় নবী বলেছেন তার স্বামী যদি বলে বিবি রে এক গ্লাস পানি দাও রে বিবি, তাড়াতাড়ি করে খাইতে দাও রে বিবি, বিবি রে তুমি আমার পাঞ্জরখানে এসে বসো। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে রুটি তোমার হয়ে গেছে, রুটি উঠার জন্য তুমি হাত বাড়িয়ে দিয়েছো, এখনো তুমি হাতে রুটিটা তুমি হাত বাড়িয়ে দিয়েছো, উঠিয়ে নিবে। এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাকতে বিবিরে ঘরের দিকে এসো, বিবিরে আমার পাঞ্জরে এসো, আল্লাহ নবী বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো এক মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, রুটিটা হয়ে গেছে উঠিয়ে নি। নবী বলেছেন তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা, দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। তাহলে হার ভাইরা বলবেন মনে মনে যে হাজি মৌলানা বিবির কাছে এতখানি খেদমত লিব, মা খালারা রাগ করে বসে থাকবে যে হাজি মৌলানা ওরা বেটা ছেলে হলো থেকে গাছের গোটা হইলো, ওদের উপরে কি আমাদের কোনো হক নাই? আছে, আছে হক। এটা মনে করিয়েন না যে আমরা হলাম পুরুষ জাতি, শুধু মেয়েদের কাছ থেকে আমরা খেদমত নেব, ওদের খেদমত আমাদেরকে করতে হবে না, এরকম কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো আমরা পুরুষ মানুষ, আমরা বেটা ছেলে, আমাদের উপরে আমাদের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আচ্ছা একটা কথা বলেন তো, যারা বিয়ে করেছেন বা বরাত গেছেন দেখছেন ইমাম সাহেব যখন বিয়ে পড়ায় ছেলেটাকে তো কবুল পড়ে, পড়ে না? পড়ে না? কবুলের মানে কি? কাকে কবুল করেন আপনি? কবুলের উদ্দেশ্য কি? কবুল কাকে বলে তাহলে শুনেলেন, আপনি যাকে বিয়ে করছেন ওর বয়স 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর হয়ে গেল, ওকে কাপড় দিয়েছে কে? আব্বা কিংবা তার বড় ভাই দিয়েছেন। তেল সাবুন কে দিয়েছে? আব্বা কিংবা তার গার্জিয়ান দিয়েছেন। যখন শরীরটা অসুস্থ হয়েছে এলাজ পানি করালছেন কে? আব্বা করেছেন। আই মুসলমান, জন্মের দিন থেকে নিয়ে বিয়ার দিন পর্যন্ত সমস্ত খরচ দিয়েছেন কে? আব্বা জান কিংবা তার বড় ভাই। এবার যেদিন বিয়ে হবে সেই ছেলেটা বলবেন কবুল। কবুলের মানে এই জিনিস কবুল করছেন, এ আমার বিবি তুমি শুনে নাও, তুমি যতদিন বাঁচবে আল্লাহ আমাকে যতদিন বাঁচাবেন, যতদিন আমি বাঁচবো বিবিরি কোনদিন তোমাকে আমি কষ্ট দেব না, জেনে বুঝে তোমাকে কোনো কষ্ট দেব না, যত কাপড় লাগবে তোমাকে আমি দিব, যত এলাজ পানি করতে হবে তোমাকে দিব, যত খাবার লাগবে দিব, বাড়িতে থাকার জন্য একটা ঘর দিব, সব দরকার তোমার পূর্ণ করব, এর নাম হলো কবুল। কিন্তু কত ভাই এমন আছেন আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে, স্ত্রীটা যদি শরীর খারাপ হয়ে যায় তো ওকে খালি কিরকির কিরকির করবে আর বলবে তুই তোর বাপের বাড়ি চল যা। কাপড় যদি ছিঁড়ে যায় বলবে যা তোর বাপকে বলবি, তোর ভাইকে বলবি যে এখানটা কাপড় গালা কিনে দিবে। কেন কিনে দিবে? আপনি যে কবুল করেছেন ভাই আপনাকে দিতে হবে। আপনার বিয়ে হওয়ার পর যদি আপনার শ্বশুর তার বেটিকে মানে আপনার স্ত্রীকে 1 টাকার কোনো সামান যদি না দেয় তাহলে তার কোনো গুণ হবে না, আপনাকে সমস্ত কিছু দিতে হবে।
আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর আমরা বেটা ছেলে পুরুষ মানুষ, আমাদের প্রতি আমাদের বিবিদের হক কি রয়েছে? শুনেন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপরে তোমার বিবির হক রয়েছে, আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খাওয়াবে, যা তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, এটা হলো তোমার উপরে তোমার বিবির প্রথম হক। তুমি যা খাইবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি গেছে, আর ভোরবেলাতে দুটা সালহাইয়ের ব্যাপারে গেলা, সালহাই বুঝেন তো, সালহাই আর দু মুঠা বিড়ি নিয়ে বাড়িতে চলে গেছে। ওর স্ত্রীটা রুটি বানাইছে, ভোরবেলাতে একটা সালহাই এক মুঠা বিড়ি দিচ্ছে, বলছে লে রে খা। কেমন কথা জি? বলছে রাইতে মৌলানা ওয়াজ করেছে, তুই যা খাবি তোর বিবিকে খাওয়া, তো আমি খাই তুই খাবি না? চলবে রে ভাই, এগুলা খাওয়া চলবে? মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন, তুমি দেখে কত ভালো লাগছো জি, দারুন, মনে হেমা মাল্লি ফেলে দিবে তোমার আগে দেখে। হ্যাঁ, তুমি কাপড় যখন পিনতে হাঁটছো তো কত করে ভালো লাগছে তোমাকে দেখে জি, এই কাপড়টা তোমাকে দারুণ লাগছে, তোমার হাতের খানাটা মনে হয় খায় এমন লাগছে যে দুনিয়ার খানা ফিকা লাগছে মনে হয়। মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবেন, ওর মনটা বড় হবে, আপনার খেদমত মন দিয়ে করবে। এরকমই মৌলানা ওয়াজ করেছে, আর একটা খ্যাপা মোটা হয়েছে, ও বাড়িতে গেছে, ওর স্ত্রী খাইতে দিয়েছে, ও প্রথম খাইতে বসে মুখে লালা দিয়েছে, মনে মনে বলছে, মৌলানা তো বলেছেন যে মাঝে মাঝে স্ত্রীর তারিফ করবি, 40 বছর হয়ে গেল বিয়ে করা, কোনোদিন স্ত্রীর মনটা বড় করতে পারিনি, তা আজ আমি আমল করি তো দেখি। স্ত্রীকে বলছেন যে বাপরে সোলেমারমা এখানে এসো, বলছে কি হয়েছে? বলছে আজকের মতন তরকারি কোনোদিনই রান্না হয়নি, এত মজা করে রান্না করেছো, মনে হয় আরো 2-4 খরা পেলে মনে হয় সাথিয়ে দেবো মনে হয়। এই স্ত্রীটা ঘরের ভিতরে গেছে, আর ঘরের ভিতরে যে বেলন, চিনের বেলন যে রুটি পাকাইছে, একটা বেলনটাকে নিয়ে এসে মাথার উপরে একবারে জোর করে এক বেলন দিয়েছে। ওর পুরুষটা বলছে কেনে মারছো জি, তোমার তো তারিফ করনো, তোমার নাম করনো। বলছে মিনসে মুখ পুরা কাহে কার, এতদিন রান্না বান্না করে খাওয়াইনু, জীবনে কোনোদিন নাম লেয়নি, আর আজ পড়োশের বাড়ি থেকে তরকারি খানটা দিয়েছি আইনে, তো দেখো ওর কত নাম করছে। সুবহানাল্লাহ। তো এরকমই মাঝে মাঝে তারিফ করবেন, তো বুঝে সুঝে করতে পারে, তো বেলনি খেতে হবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খেলাবে। এই মুসলমান, যেমন আপনার এই পার্শ্বে বাজার আছে বোতল বাড়ি, কামে কাজে চলে গেলেন, কিংবা পার্শ্বে আপনার পাঞ্জরি আছে ডালকোলা চলে গেলেন, দোকানে বসে মিষ্টি পেট ভরে খেয়ে নিলেন। নবী বলেছেন, উম্মত রে, যদি পারো তোমার স্ত্রীর জন্য একটা মিষ্টি তুমি নিয়ে এসো। এটা না হয় তুমি মার্কেটে খেয়ে নিবে, বাড়িতে মাছ রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, তোমার বিবির তুমি খবর নিলে না, একা একা পেট ভরে ভরে খেয়ে নি না। নবী বলেছেন এরকম যেন না হয়, তুমি যখন ভালো ভালো খাবে তোমার বিবির জন্য তুমি তাকে খাওয়াবে। এর মানে হলো নবী বলেছেন, আনতুতইমাহা ইজা তাইমতা, 1 নম্বর তোমার উপর হক, তুমি খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। 2 নম্বরে ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যখন পিনবে তোমার বাড়ি এলেকে তুমি পিন্ধাও, তুমি যা পিনবে তোমার বাড়ি এলেকে পিন্ধাও। তাহলে যে হার ভাইয়েরা ফুল প্যান্ট শার্ট পিনছে ওরা কি করবে জি? সিল্লে দিতে হবে নাকি? না রে ভাই না, ঠান্ডার সময় শুরু হয়ে গেছে, মাথাতে আপনি মফলার বাঁধা আছেন, গায়ে জ্যাকেট দিয়ে আছেন, পায়ে জুতা দিয়ে আছেন, বাড়িতে চলে যাবেন, বিবি কাজ কাম করে, বিবির জন্য সুন্দর একটা জুতি কিনে দিবেন, মোজা কিনে দিবেন, ট্রাউজার কিনে দিবেন, যা ঠান্ডার পোশাক আছে দিবেন, যত যত দরকার হবে আপনার কাপড় যেমন পিনবেন, আপনার বিবিকে তার দরকার হিসাবে তার কাপড় দেবেন। এটা নয় যে আপনি ভালো ভালো কাপড় পিনবেন আর আপনার বিবিকে আপনি কাপড় কিনে দিবেন না। ঠান্ডার সময়তে কত থরথর করে শরীরটা কাঁপে, ঠোঁট গোলা কাঁপে, আল্লাহ রে, জাড়ের কারণে মনে হয় জানটা বের হয়ে যায়, এরকম যেন না হয়। নবী বলেছেন, উম্মত, যখন তুমি পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাবে। দুটো হক হয়ে গেল।
তিন নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে বিবির চেহারাতে তুমি মারিও না। বিবির উপরে তোমার রাগ হয়ে গেছে, বিবির উপরে তোমার গোসা হয়ে গেছে, রাগের মাথাতে যদি বিবিকে মারতে হয়, তুমি এমন মায়ের মারিও না যে তোমার বিবির শরীরে দাগ পড়ে যায়। এমন মায়ের মারিও না তোমার বিবি তোমার চামড়া উজড়ে নেয়। এমন মায়ের মারিও না যে তোমার মন খারাপ হওয়ার কারণে বিবিকে এমন ভাবে মারো যেমন জানোয়ারকে মারে, গরু ভুঁসকে মারে। এরকম তুমি মায়ের মারিও না। তাকে মারতে গেলে চেহারাতে বাদ দিয়ে আদবের মায়ের মারতে হবে। নবী বলেছেন কেমন মায়ের মারতে হবে? কবি বলেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জোদা করে। এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, হে পুরুষরা তোমরা শোনো, তোমাদের বিবিরা যদি উল্টা পাল্টা কাজ করে। কেমন উল্টা পাল্টা কাজ? এই পুরুষ, তোমার বিবিকে তুমি বলো বিবিরে মাথায় ব্যথা করছে, মাথাটা তুমি একটু টিপে দাও, একটু মাথা দেবে দাও। বলছে পারবো না, টাইমে টাইমে আপনাকে খাবার দেই না, আপনার খেদমত করে না, আপনার মন খারাপ হয়ে থাকে। নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার বিছানে আসবে, সুন্দর করে তুমি বিবিকে বোঝাও। এখনো মারতে নবী বলেননি, বিবিকে বোঝাতে হবে বিবিরে তুমি আমার কথা কেন মানো না, আমার কথা কেন তুমি শোনো না? আমি তোমার স্বামী, তুমি হলে আমার বিবি, একসাথে আমাদেরকে জীবন কাটতে হবে, কেন তুমি উল্টা পাল্টা কাজ করো? নবী বলেছেন প্রথমে তোমার বিবিকে তুমি বুঝাও। ভালো ঘরের যদি বেটি হয় তোমার কথা বুঝে নেবে। এবারে যদি বোঝার পর না বুঝে, তাহলে রাতের বেলাতে যখন তোমার বিছানে ঘুমাইতে আসবে, তুমি ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে ঘুমাইতে দেব না, তুমি আলাদা হয়ে থাকো, তুমি আলাদা হয়ে ঘুমাও, তোমার মতো বিবির আমার বিছানে জায়গা নাই। আল্লাহর নবী বলেছেন যদি জ্ঞানী বেটি ছেলে হয়, নেককার সালেহা জায়েদা বেটি ছেলে হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আপনি মাফ করে দেন, আর আমি জেনে বুঝে ভুল করব না। নবী বলেছেন যদি বিছান থেকে আলাদা করার পর যদি তোমার বিবি না বুঝে, যদি উল্টা পাল্টা কাজ করতে থাকে, তখন নবী বলেছেন আদবের মায়ের তাকে তুমি মারো। কত ভাই এমন আছেন মদ পান করে আসবে, দারু খেয়ে আসবে, একটু কিছু হলো না হলো লাঠি নিয়ে নেবে, খোঁটবেড়া নিয়ে নেবে, হাইসা নিয়ে নেবে, ওর মাকে টেনে ওর বংশকে টেনে গাল দিবে আর বলবে হারামের বেটি হারামি। মানে আমি তাকে ভালো করে কইছি, এখন আপনারা জানছেন কত খেঁচটা পড়া করে বলবে। ওর বাপকে 14 গোষ্ঠীকে টেনে বলে হট তুই বাড়ি থেকে বাড়া, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, তুই বাড়িতে যদি ঢুকিস তোকে পিস পিস করে কাটবো, কাটে লোদ দিতে ভাসিয়ে দেবো। ওরা কি করে না কেন? ইলম না থাকার কারণে, শিক্ষা না থাকার কারণে। ওই ছেলেটা যদি শিক্ষিত হতো তাহলে অবশ্যই জানতে পারতো এটা নবীর হাদিসের খেলাফ, আমাকে বিবিকে এরকম ভাবে মারতে হবে না, বিবির সাথে এরকম আমাকে জুলুম করতে হবে না। আর একটু আগে চলেন, শিক্ষা কি জিনিস? আজকে যদি আমাদের লড়াই হয়, ঝগড়া হয়, কেস মোকদ্দমা করতে হয়, আমরা কোথায় যাই? থানা। জোরে বলেন থানা যায় না? যায় না? খুব সুন্দর হাদিস শোনাচ্ছে ভাই আপনারা কি? আল্লাহ নবীর জামানাতে স্বামী স্ত্রীর একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? স্বামীর ওপরে কেস করতে গেছেন কে? বিবিতে। বিবি কেস করতে গেছেন স্বামীর ওপরে, শিকায়েত নিয়ে গেছেন কোথায়? আল্লাহ নবীর দরবারে। এখনকার কেস কেমন? আমাকে খাইতে দেয় না, পিনতে দেয় না, মারে, এই ওই হ্যান ত্যান, এরকম কেস মোকদ্দমা, ছেলেটাকে জেল খাটিয়ে পর্যন্ত ছাড়ে। নবীর জামানার কেস কেমন? এ মায়েরা খালারা শুনে হাদিসটা। যেমন আজকে জালসা শুনছেন আপনারা বসে বসে, আলহামদুলিল্লাহ নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, আর যে মহিলাটা কেস করতে যাবে নবীর দরবারে, ওর পুরুষটাও কিন্তু বসে আছেন মজলিসে নবীর পাঞ্জরে। ওর নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীটার নাম সাফওয়ান বিন মুআত্তাল, নবীর পাঞ্জরে বসে আছেন। আর ওর স্ত্রীটা সুন্দরভাবে কাপড় চোপড় পিনতে পর্দা সিলাহে নবীর দরবারে হাজির হয়ে গেছেন মজলিসে। হাজির হওয়ার পর কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, আমার স্বামীর উপরে 3টা কেস করতে এসেছি। কয়টা? কথা বলেন একটু। 3টা কেস করতে এসেছি। আল্লাহর নবী গো, এই যে সাফওয়ান বিন মুআত্তাল আমার স্বামী,
এই যে আপনার পঞ্জরে বসে আছেন, এটা আমার স্বামীর নাম ধরে বলছেন নবী গো, এটা হলো আমার পুরুষ, এটা হলো আমার স্বামী, এটা হলো আমার হাজবেন্ড। আল্লাহ নবী গো, আমার স্বামীর ব্যাপারে তিনখানা আমি শিকায়ত নিয়ে এসেছি নবী গো, আপনি ফয়সালা করে দেন। কি কি তিনটা? বলছেন নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। নবী গো, আমি যখন নামাজ পড়ি, হয়তো আমি নামাজে দাঁড় হয়ে আছি, কিংবা আমি রুকুতে আছি, কিংবা আমি সাজদাতে পড়ে আছি, কিংবা আমি তাশাহুদে আছি, আল্লাহ নবী গো, আমার স্বামী আমাকে মারে নামাজের হালাতে আর বলে বিবি রে তুমি নামাজ ছেড়ে দাও, নামাজ পড়তে হবে না, নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। আল্লাহ নবী গো, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে। আপনারা বলবেন কেমন কথা জি মৌলানা, নামাজের হালাতে তো কেউ মারবে না বিবিকে? জি, নামাজের হালাতে মারে। দুই নম্বরে বলছেন নবী গো, আমি যখন রোজার মাসে রোজা রাখি, কোনো কথা নাই। রোজার পর যখন অন্য অন্য দিনে রোজা রাখি, আমার স্বামী আমার মুখে খাজর দিয়ে কিংবা পানি দিয়ে কিংবা আমার হাত খানটাকে নিয়ে বিছানার দিকে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজা কিন্তু ভেঙে দেয়। আমাকে বলে বিবি রে তোমাকে রোজা রাখতে হবে না, রোজাটাকে ভেঙে দাও, রোজা ছেড়ে দাও। নবী গো, দুই নম্বর শিকায়ত হলো আমার মুখে খাজর দিয়ে কিংবা আমার সাথে সহবাস করে আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়। কটা হলো জি ভাই? দুটা হয়ে গেল। তিন নম্বরে বলছেন নবী গো, আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, সূর্য ওঠার পরে নামাজ পড়ে। এক নম্বরে নবী গো, আমি নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী মারে। দুই নম্বর নবী গো, আমি রোজা রাখলে আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে নবী গো, সূর্য ওঠার আগে নামাজ পড়ে না, যখন সূর্য উঠে যায় তখন নামাজ পড়ে। তিনটা শিকায়ত হয়ে গেল। ওখানে ওর স্বামী প্রেজেন্ট আছে, মওজুদ আছেন, ওর মন খারাপ হবে না ভাই? এই বর্তমান জামানাতে যদি আপনার যদি আমার স্ত্রীরা শিকায়ত করে, কত মন খারাপ হবে। আমরা মনে মনে বলতাম তুই বাড়িতে চল, তখন তোকে দেখাচ্ছি কেমন তোর শিকায়ত করা, তোকে ভাত কাপড় সব দিব, তুই উল্টা পাল্টা আমার গাওয়া দিবি, তোর পিঠের চামড়া থবো না, মনে মনে কথাটাই আমরা বলতাম। কিন্তু ওরে আল্লাহ, সে সাহাবী দেখেন যার সিনাতে 30 পারা কোরআন, যার সিনাতে আল্লাহর ডর, যার সিনাতে জাহান্নামের ডর। এবার নবী বলছেন বাবুরে, তোমার বিবি তোমার ব্যাপারে তিনখানা কেস করেছে রে বাবা। হে সাফওয়ান, তোমার ব্যাপারে তোমার স্ত্রী 3টা কেস করেছে, এগুলা সত্য না মিথ্যা তুমি একটু দয়া করে বলো। এবারে সাফওয়ান বলছেন নবী গো, আমার ব্যাপারে আমার বিবি যা বলেছেন সব সত্য, একটা মিথ্যা নয় গো নবীজি, একটা মিথ্যা নয়। আমার ব্যাপারে আমার বিবি যা বলেছেন সব সত্য, সবই সত্য নবী গো, একটা মিথ্যা নয়। এবার নবীজি বলছেন, আরে বাবা, নামাজ তো আল্লাহর ইবাদত, নামাজের হালাতে মারতে হয় না, তো তোমার স্ত্রীকে নামাজে কেন মারো? এবার সে সাহাবী বলছেন নবী গো, আমিও জানি গো নবীজি, নামাজের হালাতে মারতে হয় না। আমি কোনো অজ্ঞান নয়, আমি আপনার সাহাবী, আপনার ছাত্র, আপনার মুখ থেকে শুনেছি বিবির ইহতিরাম করতে হবে, বিবির মান সম্মান করতে হবে। আল্লাহ নবী গো, এই জন্য আমি মারি। আমি যেদিন মাঠে কাম কাজ করতে চলে যাই কোনো কথা নাই, কিন্তু আমি যেদিন কাম কাজ করে যখন বাড়িতে আসে সন্ধ্যাবেলাতে, আমার বিবি আমার বিছানাটাকে লাগিয়ে দেয়, আমাকে খাইতে দিয়ে দেয়। আমি এশারের নামাজ পড়ার পর বিছানায় চলে যাই, আর আমার বিবি নামাজ পড়তে শুরু করে দেয়। আল্লাহ নবী গো, কোরআনের ভিতরে যেগুলা বড় বড় সূরা, এক এক রেখাতে দুটা করে তেলাওয়াত করেন। কোরআনের সবথেকে বড় সূরা সূরা মায়েদা, সূরা নিসা, সূরা আলে ইমরান, এগুলা কোরআনের বড় বড় সূরা। 2 পারা 2.5 পারা করে একটা সূরা, এত বড় বড় সূরা। বলছেন নবী গো, আমার বিবি আমাকে বিছানায় শুইয়ে দেয়, আমার জন্য বিছানাটা রেডি করে দেয়, আর
নমাজটাকে লম্বা করে তেলাওয়াত করে। কত করে লম্বা লম্বা করে পড়ে নবী গো জানেন? 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন এক এক রাকাতে তেলাওয়াত করেন। এবার বলেন নবী গো, যদি 4 পারা কোরআন এক রাকাতে তেলাওয়াত হয় তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর পর্যন্ত হয়ে যায়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। আমি আমার বিবিকে একদিন বুঝালাম, বিবি রে আমি গরিব মানুষ রে বিবি, আমার বিছানায় ঘুম আসে না, একা একা আমার বিছানায় ঘুম আসে না, তুমি ছোট্ট ছোট্ট সূরা পড়ে বিছানায় আমার চলে এসো। বিবি আমার মাথাটা একটু তেল দিয়ে দাও, গা হাতটা একটু তেল দিয়ে দাও, গা হাত তুমি একটু দেবে দাও, মালিশ করে দাও। আল্লাহ নবী গো, বিবিকে আমি বুঝাই, আমার বুঝান বুঝে না, নামাজকে লম্বা 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 করতে থাকে, তেলাওয়াত করতে থাকে, পড়িতে থাকে। আমি একদিন বুঝালাম, 2 দিন বুঝালাম, 3 দিন বুঝালাম, আমার কথা যখন না মানে, না শুনে নবী গো, তখন আমি নামাজের হালাতে তাকে মারি আর বলি, বিবিরে নামাজ ছেড়ে দে, আয় তুই আমার বিছানে আয়। এই জন্য আমি তাকে নামাজের হালাতে মারি, আমার বিছানায় আসেন আছে। নবী আমার কি বললেন জানেন? হে মহিলারা তোমরা শোনো রে, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে লম্বা লম্বা করে তোমরা তেলাওয়াত কর না রে মা, লম্বা লম্বা করে সূরা পড়িতে হবে না। কোরআনে যেগুলা ছোট ছোট সূরা, ওই ছোট ছোট সূরা পড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর একটা কথা এখানে বলে দিই, সে মহিলার কোরআন কত মুখস্থ ছিল ভাই? এক রাকাতে যদি 4 রাকাত কোরআন তেলাওয়াত করে তাহলে তার কোরআন কত মুখস্থ ছিল বুঝতে পারছেন? আর এখনকার মা খালারা 10টা গীত গায়ে ফেল দিবে, 5টা গান গায়ে দিবে, কিন্তু 10টা সূরা মুখস্থ করতে পারবে না। নবী বলছেন নামাজের ব্যাপারে তো জানতে পারলাম, এবার রোজা, রোজা কেন তার ভাঙ্গো? বলছেন নবীজি তাহলে শোনেন, আমি একটা গরিব মানুষ, যেদিন আমি মাঠে কাম কাজ করতে চলে যাই আমার বিবি রোজা রাখি। আল্লাহ নবী গো, রমজান মাস পর ভালো অবস্থাতে, পাক অবস্থাতে আমার বিবি কোনোদিন রোজা ছাড়ে না, রোজা রেখে যায়, রোজা রেখে যায়, নফল রোজাও রাখি। যেদিন আমি মাঠে কাম কাজ করতে চলে গেলাম, রোজা রেখেছে কোনো কথা নাই, কিন্তু যেদিন যেদিন বাড়িতে থাকি সেদিনও কিন্তু আমার বিবি রোজাটা রাখি। আমি বিবিকে ভালো করে বুঝিয়ে বলি, বিবি রে আনা সাবুন, আমি হলাম একটা জওয়ান মানুষ, তোমার উপরে কিছু হক রয়েছে, আজকে আমি বাড়িতে আছি, খবরদার তুমি রোজাটাকে তুমি ভেঙে দাও, রোজা তুমি রাখিও না, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজাটাকে ছেড়ে দাও। আল্লাহর নবী গো, আমার বিবি আমার কথা মানে না, শোনে না, রোজা রেখে যায়, রোজা রেখে যায়, আমার কথা মানে না, শোনে না। আমি তখন আমার কথা যখন না মানে, তখন আমি তার মুখে খাজর দিয়ে কিংবা পানি দিয়ে কিংবা তার হাত খানাকে ধরে বিছানার দিকে নিয়ে চলে যাই এবং তার রোজাটাকে কিন্তু আমি ভেঙে দিই। নবী আমার কি বললেন দেখেন, হে মহিলারা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে বান্দি। যদি তুমি নফল রোজা করতে চাও তাহলে তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও। যদি তুমি রোজার মাসে রোজা রাখো, পারমিশন নেওয়ার দরকার নাই, এটা ফরজ রোজা। কিন্তু যদি কোনো মা খালা রোজা বাকি আছে, রোজা ছুটে গেছে, যদি কোনো মা খালা নজর মেনেছে রোজা রাখবো, কোনো মা খালা যদি চান দেয় মানে প্রত্যেক মাসে মাসে 2টা 3টা করে রোজা করবে। আল্লাহ নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি বাড়িতে থাকে অনুমতি লিয়া নাও। আব্দুল্লাহর বাপ, রহমানের বাপ, এ হালেমার বাপ, আমি রোজা করব, তুমি অনুমতি দিছো কি দেও না? নবী বলেছেন তোমার স্বামী যদি তোমাকে অনুমতি দেও তাহলে তুমি রোজাটা রাখো, আর যদি বলে বিবি রে তোমাকে রোজা রাখতে হবে না, আমি বাড়িতে আছি, অন্য দিন রাখো। নবী বলেছেন মহিলা তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক করেছে, তুমি রোজা কিন্তু রাখতে পাবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন। একটা কথা বলি, আর ইলমের কতটুকু দরকার। ইংরেজি মাসের কয় তারিখ আজকে? একটু পট করে বলেন আপনারা। 16 তারিখ, সাল সিধে 25, 2025, মাশাআল্লাহ। আর আরবি মাসের
জানি না। এই দেখেন ইংরেজি মাসকে রেখেছে আর আরবিটা উল্টা হয়ে গেছে। আল্লাহর দেওয়া নাম রাখাটা আমরা জানি না নাকি? সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, সামনে জানুয়ারি মাসের 1 তারিখ, কত আমার মা, কত বোন, কত দাদে, কত নানি আছেন, ভোজ করবেন বাড়িতে কিংবা মাঠে গিয়ে। আপনার ক্ষেত্রে করে না এখন? মানে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, ভোজ করতে যেতে করছে ভাই। হ্যাঁ, ভোজ করতে যাই। কেন ভোজ করে জানেন? আমি একটা ভাইকে জিজ্ঞাসা করেছি, ভাই রে জানুয়ারি মাসের 1 তারিখে তুমি কেন ভোজ করো রে ভাই? তুমি মাছ ডিম রান্না বান্না করে কেন খাও? আমাকে কি জবাব দিয়েছেন জানেন? বলছেন, মাওলানা আজকে নতুন সাল, আজকে বছরের প্রথম দিন, আজকে যদি একটু ভালো মন্দ রান্না বান্না করে খাই তাহলে গোটা বছর আমি দুধে ভাতে খেয়ে খেয়ে দিন কাটবি। এই জন্য আমি আজকে একটু রান্না বান্না করছি। বন্ধুরে জানেন, নবী আমার বলেছেন, যখন মায়ের পেটে আমি ছিলাম আপনি ছিলেন, আল্লাহর নবী বলেছেন 340 অর্থাৎ 4 মাস, যেদিন 4 মাস সময় হয়ে যায়, বয়স হয়ে যায়, মায়েদের পেটে সন্তান যে থাকে, সন্তান হিলাটলা শুরু করে দেয়। 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন ছেলের ভিতরে, বাচ্চার ভিতরে জান দিয়ে দেন, রূহ দিয়ে দেন। 4 মাসের পর মায়েরা খালারা জানতে পারে আমার পেটে সন্তান এসে গেছে, আমার পেটে সন্তান হিলাটলা করে। 4 মাসের পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারে মহদেবপুর গ্রামে, কিষানগঞ্জ এলাকাতে, পূর্ণিয়া এলাকাতে, গোটা পৃথিবীর মহিলা যাদের পেটে বাচ্চা আছে, সন্তান আছে, যার বয়স 4 মাস হয়েছে, যে ছেলে এবং মেয়ের বয়স 4 মাস হয়েছে, তার নসিবে মায়ের পেটে 4খানা জিনিস তোমরা লিখে দাও। কয়টা জিনিস? 4খানা জিনিস লিখে দাও। 4 ঘন্টার মধ্যে একটা জিনিস আল্লাহ বলেন লেখো। এই দুনিয়াতে এই যে মহিলার পেটে সন্তান আছে, বেটা হবে বেটি হবে কি হবে, এর পেটে তুমি লিখে দাও যে এই ছেলেটা কিংবা মেয়েটা দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কি করে খাবে, চাকরি করে খাবে, বিজনেস করে খাবে, কি করে খাবে দুনিয়াতে, তার নসিবে তার ভাগ্যে কিন্তু তুমি লিখে দাও। এবার বলবো, ভাই রে, এক তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার আগে কলমকে বললেন, কলম তুমি লেখো, কিয়ামত পর্যন্ত যা হবে সেদিন লেখা হয়ে গেছিল। এবার আল্লাহ মায়ের পেটে আবার লিখে দিলেন, যেদিন আমি আপনি মায়ের উত্তরে ছিলাম সেদিন লেখা হয়ে গেছে। তবে জানুয়ারি মাসের 1 তারিখে যে আপনি মুরগা জবাই করে খাবেন, ডিম জবাই করে খাবেন, মাছ মাংস খাবেন, কেন খাবেন? এটা হলো গুনার কাজ, এটা হলো একবারে পাপের কাজ, এটা করতে হবে না। যদি কেউ করেন তাহলে বলবেন, মাওলানা কি করতে হবে 1 তারিখে? তাহলে শুনলেন 1 তারিখ আমাকে আপনাকে কি করতে হবে, তাহলে শুনলেন। এই মুসলমান, যেদিন 31 তারিখ হবে রাত 12টার সময়, যখন গ্রামের সব লোকজন যখন বাড়িতে ঘুমিয়ে যাবে, আপনি ওযু করলেন, মসজিদ যদি পারেন তো মসজিদে চলে যান, মসজিদ যেতে না পারেন তো নিজের বাড়ির ভিতরে একটা মুসাল্লা বিছিয়ে দেন, আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের পর আল্লাহর দরবারে দুখান হাত তুলে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আজকে আমার 2025 সাল শেষ হয়ে গেল, জানি না আল্লাহ 2025 সালে 1 বছরে কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত মিথ্যা কথা বললাম, কত চুগলখড়ি পড়লাম, কত আল্লাহ গীবত করলাম, কত আল্লাহ কাকে গালি দিলাম। আয় রব্বুল আলামিন, জীবনে কতটি হালাল কথা বললাম, হারাম খাইলাম, হালাল খাইলাম, আল্লাহ দুনিয়ার মানুষ জানতে না পারতে গেল, তুমি জানো রব্বুল আলামিন। মাবুদ রে, এই 2026 সাল আমার জন্য শুরু হয়ে গেল, আল্লাহ জীবনে যেন আমি নামাজ না ছাড়ি, আল্লাহ রোজার মাসে যেন রোজা রাখতে পারি, আল্লাহ যেন মিথ্যা কথা না বলে, চুগলখড়ি না করে, আয় আল্লাহ ভালো কাজ যেন করতে পারি, মন্দ কাজ থেকে যেন বাঁচতে পারি। এইভাবে কান্দা 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 আল্লাহর কাছে দোয়া করেন। এর মানে হলো নতুন সাল। আল্লাহ খুব দয়ালু ভাই, আল্লাহ মাফ করার জন্য একবারে তৈয়ার আছেন, শুধু আমরা মাফ চাইতে পারি না। একটা বানি ইসরাইলের ঘটনা এসেছে মুসা নবীর জামানাতে।
যে মুসা নবী জামানাতে একবার পানি হয় না, আকাশের দুয়ার বন্ধ। আপনাদের এলাকাতে আমার নানা দাদারা যারা বসে আছেন ইস্তিসকার নামাজ পড়েছেন আপনারা খুব, তো আমার ভাইরা ইস্তিসকার নামাজ পড়বেন তো উল্টা হাত করে, নাকি হাদিস এসেছে উল্টা হাত করে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা নবীর জামানাতে মুসা নবী আর মানে কমকে নিয়ে মাঠে চলে গেছেন দোয়া করার জন্য, যে আল্লাহ পানি দাও। দোয়া করে চলেছেন, দোয়া করছেন, কিন্তু পানি হয় না, মেয়াদ হয় না। মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি কি আমার পরে নারাজ আছো? আল্লাহ জি তুমি কি রাগ করে আছো নাকি? আল্লাহ বলছেন, কেমন কথা বলছো মুসা? এবার মুসা নবী বলছেন, আল্লাহ যদি তুমি আমার পরে রাগ না করে থাকো, আমি পানির জন্য দোয়া করছি, আল্লাহ তুমি কেন দোয়া কবুল করো না, কেন তুমি পানি দাও না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে তোমার উপরে রাগ করে নাই, তোমার উপরে রাগ করে নাই। তুমি যত লোককে দোয়া করার জন্য এনেছো, এই টিমের মধ্যে, দলের মধ্যে একটা এমনই আমার বান্দা আছে যার বয়স মোটামুটি 40 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেনি। জীবনে শুধু পাপ করেছে, জীবনে শুধু গুনাহ করেছে, জীবনে শুধু পাপ করেছে, গুনাহ করেছে, নেকির খাতাতে তার কোনোদিন নেকি নাই। ওই লোকটাকে তুমি মজলিস থেকে বের করে দাও, তারপরে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি পানি বর্ষিত করব। আল্লাহ বলছেন, মুসা লোকটাকে তুমি বাহির করো, আগে বাহির করো। আপনারা বলেন গ্রামের ইমাম সাহেব জানাজার নামাজে দাঁড় হয়েছেন, আর যদি বলেন কে মদ খাইছো ভাই তোমরা বাড়িয়ে যাও, বাড়াইবে? জোরে বলেন বাড়াইবে? কেউ বাড়াইবে না। কেন? যে লজ্জা লাগবে রে, সব জানবে যে ছেলেটা খাইছে, তাও নাকি রে সব লোক চিনবে। তো লোকটা মজলিসে বসে বসে মুসা নবী এলান করলেন, দেখো এই মজলিসের মধ্যে, দলের মধ্যে কেমন একটা গুনাহগার আছে, আল্লাহর নাফরমান বান্দা, তুমি বের হয়ে যাও, তুমি যতক্ষণ না বের হবে আল্লাহ পানি দিবে না। কিন্তু যে তো গুনাহ করেছে ও জানছে, জানে না? জানে না? আশেপাশেকার এক অপরকে বলছে, ভাই কে আছো, বের হয়ে যাও, বের হয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাব্বুল আমিন কত বড় দয়ালু রে ভাই। এই যে আমরা কোরআনে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে কি আয়াত আছে বলেন তো? আর রহমানির রহিম। আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ। এইবারে মুসা নবীর কথা শুনে লোকটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ রে, গামছা দিয়ে, চাদর দিয়ে লোকটা নিজের মাথাটাকে ঢেকে নিয়ে কাঁদতে শুরু করলেন। মজলিসে বসে বসে কাঁদছেন আর বলছেন, আল্লাহ 40 বছর বয়স হয়ে গেল রব্বুল আলামিন, জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, তুমি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি আজকে মজলিস থেকে উঠে চলে যায়, আমার দলের সমস্ত লোক জেনে ফেলবে এই লোকটা ছিল গুনাহগার, পাপী বান্দা, সব লোক জেনে নেবে রব্বুল আলামিন। আল্লাহ জি আজ থেকে আমি তওবা করলাম, এই মজলিসে বসে বসে তোমার দরবারে তওবা করলাম, যতদিন বাঁচবো আর গুনার কাজ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তোমাকে জীবনে কোনোদিন ডাকিনি, আজকে আমি ডাকছি। আল্লাহ তোমার দরবারে তওবা করি, আল্লাহ আর আমি জীবনে পাপ করব না, গুনাহ করব না। আল্লাহ আমার জন্য কত লোকজন কষ্ট পাইছে রব্বুল আলামিন, আমার জন্য জীবজন্তু কষ্ট পায়। আল্লাহ আমি পাপ করেছি, জীবজন্তু কোনো পাপ করেনি। আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে রব্বুল আমিন তুমি আমাদের প্রতি দয়া করো, পানি দাও। যেমন আল্লাহর দরবারে তওবা করলেন, ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। মুসা নবী বলছেন, আল্লাহ তুমি তো বলেছো যে লোকটাকে বের করো তারপরে পানি দিব, এখন পর্যন্ত মজলিস থেকে তো কেউ বের হয়নি, তাও কেন পানি হতে লাগলো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, মুসা যে লোকটার কারণে আমি আকাশের দুয়ারকে বন্ধ করে রেখেছিলাম, যে লোকটার কারণে আমি পানি বন্ধ করে রেখেছিলাম, ওই লোকটার কারণে আমি আল্লাহ রাব্বুল আমিন আজকে পানি দিয়ে দিলাম। এই মুসা জীবন ধরে লোকটা গুনাহ করেছে, পাপ করেছে, কিন্তু আজকে মজলিসে বসে বসে আমার দরবারে কেঁদে কেঁদে এমন তওবা করেছি, আমি আল্লাহ তারপরে রহম করলাম, আমি আল্লাহ তারপরে দয়া করলাম, এবং আমি আল্লাহ তার তওবা কবুল করে জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোমাদের প্রতি দয়ার পানি দিয়ে দিলাম। নারে তাকবীর! আল্লাহ এত বড় দয়ালু, খালি ডাইকা তো দেখেন আল্লাহকে ভাই,
আল্লাহকে একবার ডাকেন রাতের বেলাতে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ কত বড় দয়ালু জানেন? ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম এসেছে, মেহমান। ইব্রাহিম নবী কুটুমকে খুব ভালোবাসতেন, বিনা কুটুমে খানা খেতেন না। একদিন কুটুম এসেছে মাজুসি, মাজুসি বুঝেন? আগুনের পূজা করে, আগুনকে ভগবান মনে করে আগুনের পূজা করে। ওর সামনে খাইতে দিয়েছে, তখন ইব্রাহিম নবী বলছেন, এ ভাই তুমি বিসমিল্লাহ বলে খাও। বলছে বিসমিল্লাহর মানে কি? বলছে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি। মাজুসি বলছে যে আমি বিসমিল্লাহ নিয়ে খাবো না, আমি আমার ভগবানের নাম নিয়ে খাবো। বলছে তোমার ভগবানকে? বলছে আগুন। থালি খান টেনলে বলছে তুমি আগুনের কাছে চাহোগা খানা যাও। ইব্রাহিম নবী থালি খান টেনে বলছেন আগুনের কাছে খানা চাহো। লোকটা ওইটা হাঁটতে লাগলেন, খানেক দূর গেছেন, আল্লাহ ডাকতে বলছেন ইব্রাহিম তুমি কি করলে? ইব্রাহিম নবী বলছেন আল্লাহ কি হলো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম রে, এই লোকটার বয়স 40-50 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমাকে ডাকেনি, জীবনে আমার নামটা লাইনি। আমি আল্লাহ কোনোদিন রাগ করে তাকে বলি তোমাকে খানা দেব না, তুমি না খেয়ে থাকো, তোমাকে দানা দেব না, পানি দেব না। আমি আল্লাহ তাকে খানা দিয়েছি, আর তোমার বাড়িতে এক টাইমের খাবার খেতে এসেছে, সামনে থেকে তুমি থালাটা টেনে নিয়েছে, এটা ভালো কাজ করনি। এর নাম হলো আর রহমানির রহিম। কত বড় আল্লাহ তাআলা দয়ালু ভাই। খায়ের যাও কাম ওদিকে যাব না। খুব বলার উদ্দেশ্য ভাই মুসলমান, ইলম একটা এমন জিনিস যে আমি আপনি যদি ইলম শিখি তো আমার আপনার ভিতর থেকে সব বুরাই শেষ হয়ে যাবে। যেমন 1400 বছর আগে মক্কার লোকেরা কি করত? বেটিকে দফন করত। শুনেছেন আপনারা ঘটনা? আল্লাহ কোরআনে বলছেন মক্কার জমিতে নবী যখন জন্ম নেননি তার আগে কোন বাড়িতে যদি বেটি জন্মগ্রহণের কথা শুনতো, কোন বাপের মুখ কালো হয়ে যেত, মন ভারী হয়ে গেল। এখনো না হয়েছে? বেটির কথা যদি খালি শুনে লেই, ও মিষ্টি বিলাইবে না, দোষ বন্ধুকে ফোন করেও জানাবে না, স্ত্রীটাকে গাইল দিবে, 3-4 যার বেটি হয়ে গেছে ঘুচা মেরে মেরে কথা বলবে, শাশুড়িতে ঘুচা মারবে, ননদে ঘুচা মারবে, যা জ্যাঠানি বলবে এ লিস্টি লাগানি বেটি বিয়ানি, তুই বেটার মুখ দেখতে পাবি রে মাগে, জীবনে তুই বেটার মুখ দেখতে পাবি না। কত ঘুচা মেরে মেরে ঝগড়া করবে তার সাথে। না, মক্কা নগরে যখন বেটির জন্ম হইতো ওই বাপের মুখ কালো হয়ে যেত, লজ্জার কারণে গ্রামে হাঁটতে পারতো না, দোকান পাশারে বসতো না ওই বাপ। লোকে বলতে হবে দেখ 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 এই বেটির বাপ চলে ইচ্ছে দেখ, এরকম ঘোঁচা মেরে মেরে কথা বলতো। ওই বাপ কি করতো জানেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাপ একটা সুন্দর কোদালি নিয়ে নিতেন। কোদাল বোঝেন তো আপনারা? কোদাল নিয়ে নিতেন, হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যেতেন, মাঠে ময়দানে চলে যেতেন, এবং বেটিকে দফন করার জন্য, বেটিকে পুঁতে দেওয়ার জন্য সুন্দর করে একটা কবর খুঁড়ে বাড়িতে চলে আসতো। বাপ একটা কবর, একটা গর্ত করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর বেটির বয়স 7 বছর 8 বছর যখন হয়ে যায়, এবার একদিন ডাক দিয়ে বিবিকে বলছেন বিবি রে, এ হালেমার মা, জায়েদার মা, এ খালেদার মা, তাইয়েবার মা, আয় আমার ভালোবাসা বিবি, আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমার সলেহাকে তুমি তেল গাজল দিয়ে দাও, নতুন জামা নতুন কাপড় দিয়ে দাও, কারণ আমার জামিলা কোনোদিন মক্কার বাজার দেখেনি, মক্কাতে কেমন মেলা লাগে, আরবে কেমন মেলা লাগে, আমার জামিলা কোনোদিন দেখেনি, আমি তাকে বাজার ঘুরতে নিয়ে যাব। বাপ বলতেন বেটিকে, স্ত্রীকে, বিবি আমার জামিলা খালেদাকে বাজার নিয়ে যাব, সুন্দর করে একটু ভালো করে ওকে সুন্দর করে কাপড়, নতুন জামা নতুন কাপড় পরে রেডি করে দাও। মা তো জানে না কোন মেলা নিয়ে যাবে। মা খুশি হয়ে বেটিকে সুন্দর করে গোসল পানি দিয়ে, তেল কাজল দিয়ে, নতুন জামা কাপড় পিঁধিয়ে আব্বার হাতে তুলে যেতেন। এবার আব্বা নিয়ে যেতে 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 কোথায় নিয়ে যেতেন? বাজারের দিকে নয়, ওরে সুবহানাল্লাহ, মার্কেটের দিকে নয়। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাত ধরে নিয়ে যেতে যেতে 3 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে যে জঙ্গলের ভিতরে, যে মাঠে ময়দানে বেটিকে দফন করার জন্য গর্ত করেছে চলো, ওই গর্ত পর্যন্ত নিয়ে চলে যেতেন। যেমন এই পাঞ্জরে যাওয়া বেটিকে বলতো বেটি রে
তুমি একটু নজর করে দেখো রে মা, এই গর্তটা কত বড়, এই খালটা কত বড়। ওরে সুবহানাল্লাহ, মাসুম বাচ্চা জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলেন। ওরে আল্লাহ, গর্ত দেখার জন্য যেমনই তার কলেজার টুকরা মেয়ে এরকম ভাবে মাথাটা বাড়াতেন, পিছন থেকে আব্বা জানে এমন জোরে একটা ধাক্কা দিত, ধাক্কা দেওয়ার সাথে সাথে গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। আব্বাকে বলতে লাগলো, আব্বা গো, কি অপরাধ করেছি আমি, কি ভুল করেছি, কেন আপনি আমাকে গর্ততে ধাক্কা দিয়ে দিলেন, কেন গর্তের ভিতর আপনি আমাকে ফেলে দিলেন? আব্বা বলতেন, বেটি রে, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস রে মা, সেদিন থেকে রাতের বেলাতে আমার চোখে ঘুম আসে না, দোষ বন্ধুর পাঞ্জরে আমি বসতে পারি না, গ্রাম দিয়ে আমি হাঁটতে পারি না, গ্রামের লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাবা চলে যায়, এই দেখো বেটির বাবা চলে যায়। এরে মা, জীবনের মতো তুমি আমাকে আব্বা আব্বা বলে ডাকে নাও, কারণ আজকের পর এই হতভাগাকে তুমি আব্বা বলতে পারবে না। জীবনের মতো তুমি মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকে থেকে এই গর্ত হয়ে যাবে তোমার বাড়ি। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি যখন এরকম কথা শুনে গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে, আব্বা গো, আপনার হাত পা ধরে বলি গো আব্বা, আপনি আমাকে দফন করিয়েন না, আপনি আমাকে মারিয়েন না। আমার দুনিয়াতে আসার কারণে যদি আপনার মুখ কালো হয়ে যায়, দুনিয়াতে আসার কারণে যদি আপনি লজ্জা পান, দুনিয়াতে আসার কারণে যদি আপনার মান সম্মান খতম হয়ে যায়, আব্বা গো, দয়া করে আপনি আমাকে খাল থেকে উঠাইলেন, দয়া করে গর্ত থেকে উঠাইলেন। যেদিকে আমার দু চোখ যাবে আমি চলে যাব, আপনাকে জীবনে আব্বা আব্বা বলে ডাকবো না, আমি বাড়ি যাব না, মাকে মা 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 বলে ডাকবো না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্তে পড়ে পড়ে কাঁদতে থাকতো, হায় রে ওই আব্বা জান ওপর থেকে মাটি দিয়ে জিন্দা বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো। নবী যখন শুনলেন এই ঘটনা যে বেটিকে দফন করে, এখানে কত লোক আছেন, বেটির বাবা আছেন, আছেন না? খুশি হয়ে যান, নবীর হাদিস, এটা আমার কথা নয়। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুটা মেয়ে দিয়ে আজমাইশ করেছেন, এই হাদিসে দুটার কথা আছে, বেটি দুটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার ঘরে বেটি দিয়েছেন, ওই বেটি বাড়িতে আসার পর বাপ মুখ ভারী করলো না, মনটা ভারী করলো না, মেয়েকে যা দরকার হিসাবে তেল সাবুন কিতাব কলম যা লাগলো দিয়ে দিলেন, বড় হলো পড়িয়ে লেখি ভালো বাড়ি ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিলেন। নবী বলেছেন, বেটির বাপ আর আমি নবীরে জান্নাতের ভিতরে থাকবো। নবী বলেছেন, ওই বেটির বাপ আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী দুটো আঙ্গুলকে ইশারা করে বলছেন, বেটির বাপ তুমি শুনে নাও, এই আমার নবী বলেছেন, বেটির বাপ এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত বড় খুশখবরি দিয়ে দিলেন, কত বড় মান সম্মান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কোরআনে কয়টা সূরা আছে জি ভাই বলেন? এখানে যদি বলি বিরাট কোহলি কয়টা ছক্কা মারছিল মুখ ম্যাচে জি, পট করে বলে দিবে। কোরআনে 114 সূরা আছে রে ভাই, 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আমার বহিনেরা জানে, আমার খালারা জানেন, ভাইরা জানেন, যারা পড়ালেখা মানুষ, সূরাতুন নিসা। নিসা মানে আওরাত, নিসা মানে মহিলা, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের নামে কোরআনে নাম দিয়েছেন সূরাতুন নিসা। আর যেই বেটিকে পেয়ে আমরা বাড়িতে মন খারাপ করে দিই, সুবহানাল্লাহ। আর একটু আগে চলেন, এত জুলুম অত্যাচার মক্কাতে হতো, এই সমস্ত জুলুম অত্যাচার দূর হয়েছে কি কারণে জানেন? কোরআন আসার পর আর ইলমের পর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন শিক্ষা সম্পর্কে,
আল্লাহ প্রথমে কথা বলেননি তুমি নামাজ পড়ো, নামাজের কথা পরে, রোজার কথা পরে, পর্দার কথা পরে, যাকাতের কথা পরে, মদ খাওয়ার কথা পরে, হারাম খাওয়ার কথা পরে। যত হুকুম পৃথিবীতে হুকুম নাজিল হয়েছে সমস্ত হুকুম নাজিল পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নবীকে তোহফা দিয়েছেন, মেসেজ করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেটা ওহী দিয়েছিলেন সেটার নাম হলো ইকরা, মানে তুমি পড়ো। পড়ার কথা বলা হয়েছে। আজকে আমরা সুবহানাল্লাহ কত লোক পড়েছি, বেয়াদবি মাফ করবেন, হলো কি ইলম। সোনার থেকে, চাঁদের থেকে, হীরা থেকে, মুক্তা থেকে, মাল জমি জায়গা সব থেকে বড় দৌলত হলো কি ইলম। এক শায়ের বলছেন, ইলম ওহ দৌলত है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। আজকে জালসা শুনতে এসেছেন, 500 টাকা বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, 100 টাকার হোটেলে ভাত খেয়ে নিলেন, 10 টাকার চা খেয়ে নিলেন, 10 টাকার পান খেয়ে নিলেন, হয়তো 100-200 টাকা এখানে দান করলেন, তো 500 টাকার ভেতর থেকে কমলো না 500 টাকায় ধরা আছে। কথা বলেন। আমার অভ্যাস আছে ভাই, আমি যতক্ষণ থাকবো আপনাকে কথা বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার ভাষা কথা বলতে বুঝতে পারছেন আমরা। তো 500 টাকা আপনি নিয়ে এসেছিলেন, খরচ করলেন, খরচ হয়ে গেল। রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, একটা মোবাইল আছে, পট করে একটা গুন্ডা সামনে দাঁড়িয়ে বলছে, এই বেটা যা আছে দেনা একবারে ঠেকে দেবো, একবারে সব দিয়ে দিলেন আপনি তাকে। কিন্তু আপনার ভিতরে যেটা ইলম শিক্ষাটা আছে এটা কাটতে পারবে কেউ? বন্দুক দেখে কাটতে পারবে? আপনি জীবনে কত নামাজ পড়েছেন, জুমার পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঈদ বকরিদের কত নামাজ পড়লেন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছেন, বেশি সূরা না জানা থাকলো সূরাতুল ফাতিহা জানা আছে, আছে না নেই? একটু আস্তে কথা বলেন ভাই, আছে না নেই? তো আপনার কি সূরাতুল ফাতিহা একটা আয়াত ক্ষয় হয়ে গেছে ভিতর থেকে, উড়িয়ে গেছে, এরকম কি হয়েছে? হয়নি। আমার মাওলানারা মাদ্রাসাতে ছেলে মেয়েরাকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তো মাওলানার ভিতর থেকে কি ইলম ঘটে গেছে? ঘটেনি। তাই কবি বলছেন, ইলম ওয়া দৌলত है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं, কোনদিন ঘটবে না। ইলমের কতখানি দরকার পৃথিবীতে বর্তমান যুগে। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাটা একটু আপনারাকে কথা রাখবো সঠিক। আমি খুব লম্বা ওয়াজ করব না, কারণ আপনারা জালসা শুনে 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 একবারে কালান্ত হয়ে গেছেন। আমি শর্টে 2-4টা কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে কাকে সৃষ্টি করেছেন? মানুষের আগে, জমিনের আগে, জিনের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে, পাহাড়ের আগে, নদীর আগে কাকে আল্লাহ তৈরি করেছেন? কেউ বলতে পারবেন সামনে থেকে? সব থেকে আল্লাহ আগে কলমকে তৈরি করেছেন। কাকে? কলম, যে কলমে আমি লিখছি। কলমের কাজ কি? কথা বলেন, কলমের কাজ কি? লেখা। সব থেকে আল্লাহ আগে কলমকে তৈরি করেছেন। এবার যখন কলম তৈরি হয়ে গেল, আল্লাহ কলমকে বলছেন। কাকে বলছেন? কলমকে। কি বলছেন আল্লাহ? রে কলম লেখো, কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা। আল্লাহ বলছেন কলমকে, এ কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, লেখো তুমি। এবার কলম বলতে লাগলো, আল্লাহ কি লিখবো? আল্লাহ কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলম কিয়ামত পর্যন্ত যা হবে কলম রে, এক 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 করে তুমি সমস্ত জিনিসকে লিখে দাও। কিয়ামত পর্যন্ত কতটি দুনিয়াতে মানুষ আসবে, কতটি নর হবে, কতটি নারী হবে, কারা নক্কার হবে, কারা বদকার হবে, দুনিয়াতে কত জীব জন্তু হবে, কতটি ভালো মানুষ হবে, কতটি মন্দ মানুষ হবে, কে চাকরি করে খাবে, কে হাল ঠেলে খাবে, কে বিজনেস করে খাবে, কোনটা ভালো মানুষ হবে, কোনটা মন্দ মানুষ হবে, এই কলম আমি আল্লাহ আদেশ করি তোমার কাজ হলো লিখে দেওয়া। কিয়ামত পর্যন্ত যা হবে কলম এক 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 করে তুমি লিখে দাও। নারে তাকবীর। সব কলম লিখে দিলেন, কলম লেখা হয়ে গেল।
আজকে যে আপনারা জালসা শুনতে এসছেন না, কলম যতটি কথা বললাম, এই সমস্ত কথা মানুষের শেখার দরকার আছে না নেই ভাই? এই সমস্ত কথা কোথায় শিখবেন? রোডে শিখতে পারা যাবে, বাজারে শিখতে পারবেন। শিখতে গেলে মাদ্রাসার দরকার আছে, আছে না নেই? মাদ্রাসার পরে কত দুশ্মনী চলছে জানতে পারছেন আপনারা? কত দুশ্মনী চলছে বন্ধুরে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা যদি না চালান, নবীর কথা কেমন করে শিখবো? নবীর কথা কেমন করে জানবো? দিন কেমন করে জানবো? শরীয়ত কেমন করে জানবো? ওযু করা কেমন করে জানবো? নামাজ পড়া কেমন করে জানবো? জানাজা পড়া কেমন করে জানবো? বিয়ে শাদী কেমন করে জানবো? স্বামীর হক কেমন করে জানবো? স্ত্রীর হক কেমন করে জানবো? বেটা বেটির হক কেমন করে জানবো? বেটা বেটি মা বাবার হক কেমন করে জানবে? কিছুই জানতে পারবে না। এজন্য মাদ্রাসা দরকার আছে না নেই? আছে। কিন্তু আফসোসের কথা, কত জায়গাতে দেখা যায় জাতি আমার আপনার দুশ্মন হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। যাবো না বেরঘা মাদ্রাসাতে, আলাদা করে মাদ্রাসা কর। যাবো না মসজিদে, মসজিদ কি খেলে ভাই? মাদ্রাসা কি করলে? আমার আপনার দুশ্মনী হয়েছে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। মাদ্রাসা মাদ্রাসা জায়গাতে থাকবে, মসজিদ মাদ্রাসা জায়গাতে থাকবে। এই জন্য এগুলা করতে হবে না আমাদেরকে। এক টাইম না খেয়ে থাকেন, বেটা বেটিকে পড়াইতে হবে আমাকে আপনাকে। কত ভাই এমন কথা বলেন, বেটিরাকে পড়িয়ে কি করবে? জমলি সাহেব, এরা তো বিয়ে শাদী হবে, পরের বাড়িতে চলে যাবে, ঘুঁটা বানাইবে, গোবর তুলবে, ছাই তুলবে, থালি মানবে, বাড়ি ঘর ঝেড়ে দিবে। এরাকে ফের পড়িয়ে কি করবে? না, বেটার থেকে বেটি ছেলেকে পড়াইতে হবে। এই জন্য এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। মাদ্রাসাতে সরকারি সহযোগিতা আছে, মাদ্রাসাতে আপনারাই দেন, আপনারাই চালান। আলহামদুলিল্লাহ, দান অনেক করেছেন। কোরআন কয় পারা ভাই? 30 পারা। এক পারা কোরআনের দাম 500 টাকার এক টাকা। 30 পারা কোরআনের দাম আপনার কাছে আমি নিব। যতটি লোক এখানে আছেন আজকে, মা খালা নিয়ে, আপনারা নিয়ে, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দিবেন, কেউ 5 পারার দাম দিবেন, কেউ 1 পারার দাম দিবেন। কোরআনের মান সম্মান রেখে কোরআনের একটা জের জাবার দেওয়ার দাম মানুষের ক্ষমতা নেই। তবে দেখি বিসমিল্লাহ করেন তো, কোরআনের জন্য বিসমিল্লাহ বলে 500 টাকা একটা পারার দাম কে দিতে পারবেন? ভাই কত টাকা আসছে, কত টাকা চলে যায়, এটাই জমা থাকবে। আল্লাহ নবীর বাড়িতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা ছাগল জবাই করেছেন। নবী বলছেন, কতটুকু বাড়িতে রেখেছো, কতটুকু বিল হালছো? বলছেন, নবীজি একটুখানি রেখেছি, সব দিয়ে দিয়েছি। নবী বলছেন, আয়েশা রে, একটুখানি কেন, সবখানি তোমার ধরা আছে, যেখানটা দিয়েছো কোনটা পাইবে। এই দেখেন, আমার একজন নানা, কি নাম ভাই? দেখেন, আমার নাম হোসেন আর ওর নাম হলো হাসেন।